উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলতেছেন, বক্তা ও খতিব, তুমি হক কথা বলো না, কথা গোপন করে দাও। এই যে প্রতি মাস শেষে কেশিয়ার সাহেব তোমার হাতে ধরায় দেয়, এটা কিন্তু তুমি যেটা নিচ্ছ, পেটে ঢুকাচ্ছ, এটা জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে এই সমস্ত বক্তার সাথে আমি কথা বলবো না। আল্লাহ যদি কথা না বলে আমি কি জান্নাতে যাইতে পারবো ভাই? জোরে বল। আল্লাহ বলেন, শুধু এইখানে শেষ নাই, ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ ওদেরকে পবিত্র করব না, পরিশুদ্ধ করব না, অর্থাৎ তাদেরকে গুনাহ মাফ করে জান্নাতের জন্য উপযোগী করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। কাদের জন্য? ওই সমস্ত বক্তার জন্য, ওই সমস্ত খতিবদের জন্য। আমি যখন মেরাজে গেলাম, রাআইতু লাইলাতান উসরিয়া রিজালান তুকরাদু শাফাআতুহুম বিমাকারিনা মিন নার, আমি এক শ্রেণীর মানুষদেরকে দেখলাম যাদের ঠোঁটগুলো আগুনের কাছি দ্বারা কাটা হচ্ছে। আগুনের কাছি দ্বারা তাদের ঠোঁট কাটা হচ্ছে। এই দৃশ্য দেখে আমি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে জানতে চাইলাম, মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা? এদের ঠোঁট কেন এইভাবে আগুনের কাছি দ্বারা কাটা হচ্ছে? ক্বালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত খতিব, ওই সমস্ত বক্তা, আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা সুন্দর সুন্দর কথা বলতো কিন্তু নিজে আমল করত, কথা বলতো সুন্দর কিন্তু সেই কাজ তারা করত। ওয়ায়াকরাউনা কিতাবাল্লাহ, আল্লাহ কোরআন তেলাওয়াত করত, ওয়ালা ইয়ামালুন, কিন্তু নিজেরা আমল করত। এই ধরনের মানুষ এখনো আছে না নাই? শুধুমাত্র কি খতিব মানে যেখানে ওয়াজ করে নিনি, আপনি যে সময় কথা বলবেন আপনি তখন বক্তা। সুতরাং কথা বলার সময় খেয়াল করতে হবে আপনি কি বলতেছেন। আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কোন কথা বলবো না যে কথা তুমি কাজে পরিণত না করতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন বক্তা যারা হবে, হক কথা বলবে না, কোরআন থেকে গোপন করে দেবে, কমিটিকে খুশি করার জন্য, চাকরি ঠিক রাখার জন্য আল্লাহর কোরআন যে সময় গোপন করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ মা আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআনে আমি আল্লাহ যেটা নাজিল করেছি, ইচ্ছাকৃত অবস্থায় যে সময় এই কোরআন থেকে কথাগুলো গোপন করে দেবে, ওয়ায়াশতারুনা বিহি সামানান ক্বালিলা, এবং সামান্য বিনিময়ে যে সময় বিক্রি করে দেবে অল্প দামে। তাইলে কি বেশি দামে বিক্রি করা যাবে? এর অর্থ হলো বিক্রি করা মানে
এই যে কথা বলবো, চাকরি ঠিক রাখবো, চাকরি ঠিক রাখার জন্য আগামী বছর আবার বক্তা দাওয়াত পাওয়ার জন্য মিষ্টি আলুর ওয়াজ করে গেল। আল্লাহ তাআলা বলেন, এই মিষ্টি মিষ্টি ওয়াজ করে হক কথা যারা গোপন করে যাবে, এখান থেকে যে হাদিয়া তাকে দেওয়া হবে, এই হাদিয়া দিয়ে সে দুনিয়ার কোনো খাদ্য খাবার খায় না। এই হাদিয়ার বিনিময়ে যখন সে দুনিয়ার খাদ্য খাবার গ্রহণ করে, ওটা দুনিয়ার কোনো খাবার নয়, ওটা হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলতেছেন, বক্তা ও খতিব, তুমি হক কথা বলো না, কথা গোপন করে দাও। এই যে প্রতি মাস শেষে ক্যাশিয়ার সাহেব তোমার হাতে ধরায় দেয়, এটা কিন্তু তুমি যেটা নিচ্ছ, পেটে ঢুকাচ্ছ, এটা জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই সমস্ত বক্তাদের অবস্থা কি হবে, কিয়ামতের ময়দানে এদের অবস্থা কি হবে? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে এই সমস্ত বক্তার সাথে আমি কথা বলবো না। আল্লাহ যদি কথা না বলে, আমি কি জান্নাতে যাইতে পারবো ভাই? জোরে বল। আল্লাহ বলেন, শুধু এইখানে শেষ নাই, ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ ওদেরকে পবিত্র করব না, পরিশুদ্ধ করব না, অর্থাৎ তাদেরকে গুনাহ মাফ করে জান্নাতের জন্য উপযোগী করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। কাদের জন্য? ওই সমস্ত বক্তার জন্য, ওই সমস্ত খতিবদের জন্য, অর্থাৎ আপনাদের ভিতরে আমার জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমি যদি কোরআনের হক কথা না বলি, হাদিস থেকে হক কথা না বলি, মেয়েরাদের শিক্ষা কি, এর শিক্ষার হক যেটা, সত্য যেটা, এই শিক্ষা যদি আপনাদের সম্মুখে উঠায় না ধরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পেটের ভিতরে যেটা আমি ঢুকাই, ওটা জাহান্নামের আগুন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কথা বলবেন না, আমাকে জান্নাতে দেওয়ার জন্য উপযোগী করবেন না। ও আমার মুসল্লিয়ানে کرام, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যে সময় আমার সাথে কথা বলবেন না, আল্লাহ যে সময় আমাকে জাহান্নামের মধ্যে দেবেন, আপনারা কি কেউ আছেন সে সময় বলবেন আল্লাহকে, আল্লাহ খতিব সাহেবকে একা জাহান্নামে নিয়েন না, আমাদেরও সাথে নেন? বলবেন কেউ? জোরে কথা বলবেন। তাহলে আপনারা যদি না বলেন, তাহলে আমি কেন মেয়েরাদের শিক্ষাকে গোপন করে দিয়ে, কোরআনটাকে গোপন করে দিয়ে আমি আসামি হব? আমি কি আসামি হব? এই জন্য আমার ভাইয়েরা, কত জুমাবার আমি বলেছিলাম, এই মেয়েরাজ শুধু আমাদের ঘটনামুখী হলে হবে না, এই মেয়েরাজ কি শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, ওই শিক্ষামুখী আমাদের হওয়ার দরকার আছে না নাই?